দেখো এবার ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটকে বাংলায় বলা হয় সার্বজনীন গেট বলা হবে। তো এখানে দুটো ইউনিভার্সাল গেট দুটো রয়েছে, একটা হচ্ছে NAND NAND এবং 2 নম্বরে রয়েছে NOR NOR। এই দুটো করে আমরা এখানে জানবো, মানে ইউনিভার্সাল গেট দুটো NAND এবং NOR। ঠিক আছে, তো চলো প্রথমে জেনে নেবো আমরা NAND, NAND। তো দেখো এখানে NAND কি কিভাবে চিহ্নিত করতে পারি, ওটা কিভাবে বলতে পারি। দেখো সামনে রয়েছে AND, তাহলে প্রথমে লিখলাম AND যুক্ত N মানে হচ্ছে নট, মানে কি বলতে পারি AND গেটের সঙ্গে নট গেট যুক্ত করলে পাবো আমরা NAND গেট। যেমন উদাহরণস্বরূপ আমরা কি বলা যেতে পারে, তা বলা আছে A ইন্টু B, মানে এটা কি গেট AND গেট হচ্ছে, তার সঙ্গে যদি আমরা নট গেট করি মানে কোডটা কমপ্লিট করে দিই, হয়ে যাচ্ছে কি NAND গেট। তো চলো এটাকে আমরা তুলে দেখাতে পারি কেমন করে এসছে। দেখো ট্রুথ টেবিল কি বলেছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমরা এভাবেই লিখবে, কিন্তু লিখে করবে। তাহলে প্রথমে রয়েছে ইনপুট, আউটপুট, এগুলো রয়েছে। তো এখানে ইনপুট হচ্ছে দুটো, একটা আছে A আর একটা আছে B, যার আউটপুট কি বলতে পারবে প্রথমে দেখা কি রয়েছে A ইন্টু B, উপর ইনভার্স প্রথমে কি বের করতে হবে NAND গেট বের করতে, AND গেট বের করতে হবে। এর প্রথমে নেব A ইন্টু B, তারপরে কি বের করবো A ইন্টু B এর ইনভার্স। এই শাখাটা তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের ট্রুথ টেবিল করতে কোনো রকম সমস্যা হবে না। তাই আমাদের প্রথমে ইনপুট বের করতে হবে, তার জন্য টার্মগুলো কি রয়েছে 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, এটা আমরা প্রথমে বের করলাম। বের করার পর দেখো এখানে যেগুলো রয়েছে প্রথমে A ইন্টু B বের করতে হবে, তাহলে A ইন্টু B গুণ করতে হচ্ছে 0 0 গুণ করলে 0, এটা হচ্ছে 0, এই দুটো গুণ করলে 0, এটা গুণ করলে 1, তাহলে প্রথমে AND গেট পেয়ে গেলাম। এবার আবার করতে পুরো ইনভার্স রয়েছে, তার মানে কি বলছিলাম একটু আগে যে কোনো চিহ্নের উপরে 0 থাকলে কি হবে, এটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে 0 আছে, 0কে পরিবর্তন করে কি পাওয়া যাবে 1, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 0। তো এটা হচ্ছে মেন পয়েন্ট, মানে এই ঘরটা হচ্ছে মেন পয়েন্ট, মানে A ইন্টু B ইনভার্সের মেন টেল, এটা হচ্ছে তার মান। ঠিক আছে, এবার হচ্ছে বেসিক গেট। তো বেসিক গেট আমাদের প্রথমে জানতে হবে মোট দুটো ভাবে করা যেতে পারে। প্রথমে আমি তোমাদের এই স্ট্রাকচার দেখাচ্ছি দেখো, তারপর তোমাদের ডাইরেক্ট দেখা দিচ্ছি। তো প্রথমে আমরা দুটো ইনপুট নিলাম, A একটা B একটা নিলাম, নেওয়ার পর এখানে A ইন্টু B রয়েছে, তাহলে A ইন্টু B কে এখানে প্রথমে AND গেটে আমি এখানে দেখাবো। কি পেলাম এটা A ইন্টু B, কিন্তু আমাদের কোশ্চেন কি ছিল A ইন্টু B ইনভার্স, তাই ইনভার্স জন্য আমাদের করতে হবে নট গেট করে দাও সামনে, দিলে কি পাবো ইন্টু B ইনভার্স, পাওয়া গেল জিনিসটা। তো এটা হচ্ছে বেসিক গেটে রয়েছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে কি ইউনিভার্সাল গেট দেখাচ্ছে। তাহলে ইউনিভার্সাল গেটটা আমাদের দেখানো আমাদের করতে হবে কি, অথবা ডাইরেক্ট যেগুলো করা যেতে পারে A আর B রয়েছে, তাই তো। তাহলে আমরা প্রথমে কি করবো কি একই রকম ভাবেই AND গেট করলাম, যে সামনে একটা ছোট্ট বাবল করলে কি হবে A ইন্টু B ইনভার্স, এইটাই। তবে এখানে তোমরা মনে রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে কোথাও দ্বিতীয়বার জন্য, কিন্তু রেখার উপর মই চালাবে না। ঠিক আছে, এটা হয়ে গেল কি ইউনিভার্সাল গেট। এর পাশে হচ্ছে NAND গেট। তো তোমরা বাড়িতে করবে কোনটা A ইন্টু B ইন্টু C পুরোটা ইনভার্স, এটা কিভাবে করতে হয় বাড়িতে করবে। ঠিক আছে, এবার আমরা জানবো যে NOR গেট। চলো দেখে NOR গেট কি বলেছে। দেখো এবারে NOR NOR, তো একই রকম প্রসেস। তো দেখো প্রথমে রয়েছে OR, তাহলে কি লিখবো OR যুক্ত N মানে হচ্ছে নট, তাহলে কি পেলাম NOR গেট। উদাহরণস্বরূপ কি বলতে পারি, তাহলে OR মানে কি হচ্ছে A প্লাস B, নট মানে উপরে ইনভার্স দিয়ে দাও, তো এটা হচ্ছে তার মান। চলো এবার এটা ট্রুথের সাথে দেখাচ্ছি কি হতে পারে। ঠিক আছে, ইনপুট আর হচ্ছে আউটপুট। ঠিক আছে, তার ইনপুটগুলো কী হবে A আর একটা B, এক নম্বর আউটপুট কি প্রথমে কী পাবো, প্রথমে আমাদের বের করতে হবে A প্লাস B, বের করলাম OR গেটে, তারপর এটাকে নট গেট করলে হবে তাহলে A প্লাস B কে ইনভার্স করে দাও, তখন আমরা কি পাবো A প্লাস B ইনভার্স। টার্মগুলো বের করো 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, একইরকমভাবে আমাদের যোগ করতে হবে 0 0 করলে কি 0 হচ্ছে, 0 1 যোগ করলে 1, এটাও 1,
এটাও এক, টার্মগুলো এখানে সবগুলো এক হবে। ঠিক আছে, পরিবর্তন করলে এরকম হচ্ছে, এটা হচ্ছে এক, এটা হচ্ছে শূন্য, এটা মেন টার্ম হয়ে গেল। এ হচ্ছে গ্যাসিক গেট। তো এখানে একই রকম দু প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দুটো প্রসেস কেমন কেমন হবে। প্রথমে এ, প্রথমে বি। তাহলে প্রথমে আমাদের করতে হবে কি, অর গেট করতে হবে। তো এই গেটগুলো ভালো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু পরিষ্কার করে করতে পারবে না। তাহলে প্রথমে পেলাম এ প্লাস বি, দিয়ে এটাকে নট গেট করে দিলে কি হয়ে যাবে, এ প্লাস বি ইনভার্স তথা নর গেট। ঠিক আছে, অথবা কি করতে পারি, একটা এ আর একটা হচ্ছে বি, ডাইরেক্ট কেমন করতে, এটা বললাম কি, এটা হচ্ছে ব্যাসিলজিক গেটে হলো, কারণ এখানে অর নট ভেঙে ভেঙে আমি করেছি। তো ডাইরেক্ট আমাদের করতে গেলে নর গেট কেমন করতে হবে, একই রকম ভাবেই প্রথমে অর গেট করবে, দিয়ে সামনে বল করে দিলেই হয়ে যাবে এ প্লাস বি ইনভার্স। তো এটাকে বলা হয় বাবুল, মনে রাখবে, এটাকে বলা হয় বাবুল বলা হবে। ঠিক আছে, মনে রাখবে। তো এটা একটা ইউনিভার্সাল গেট কমপ্লিট হয়ে গেল। তো প্রত্যেকটা জিনিসকে তোমাদের ভালোভাবে বুঝিয়ে বললাম। তো কোথাও যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অ্যান্সারগুলো করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পরবর্তীতে আমি তোমাদের টেলিগ্রামের চ্যানেলে একটা লিঙ্ক করার চেষ্টা করবো, যেখানে তোমরা সমস্যার সমাধান বলতে পারো। তার জন্য তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, তাতে তোমাদেরই সুবিধা হবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি পরীক্ষা শেষ পর্যন্ত। ওকে, এবার দেখো আমরা জানবো কম্পাউন্ড গেট। চলো দেখা যায় কম্পাউন্ড গেট কি বলা আছে। এবার আমরা জানবো কম্পাউন্ড গেট বা বাংলাতে বলা হবে যৌগিক গেট। এটা হচ্ছে দুই প্রকার, আগে তোমাদের বলেছি, আবার বলে দিচ্ছি। একটা হচ্ছে এক্স অর, আর একটা হচ্ছে এক্স নর। তো এক্স অর কে বলা হবে এক্সক্লুসিভ অর বলা হবে, কি বললাম, এক্সক্লুসিভ অর বলা হবে, আর এটাকে বলা হবে কি এক্সক্লুসিভ নর গেট। ঠিক আছে, তো এখানে প্রথমে আমরা জানবো এক্স অর। তো চলো এক্স অর কে কি বলা হবে দেখো। তো প্রথমে বলেছি এক্স কে বলা হবে এক্সক্লুসিভ অর। তো এক্স অর মানে হচ্ছে কি বললাম, অ্যান্ড অর নট, এই তিনটে গেটকে যোগ করলে পাবো আমরা, পাবো কি এক্স অর গেট। তো ইনপুট হিসেবে আমাদের কি যা দিলাম তিনটা এখানে, তো এখানে দুটো ইনপুট হতে পারে, একাধিক হতে পারে। তো আমরা যখন দুটো ইনপুট দেখাবো তোমাদের পরীক্ষাতে দুটো ইনপুটই পড়বে। ঠিক আছে, তো এখান থেকে যে উদাহরণগুলো বা সূত্রগুলো যেগুলো হয়, যেগুলো বললাম কি সূত্র, মানে এগুলো মনে রাখতে হবে টার্মগুলো। যেটা হচ্ছে বললাম দুটো ইনপুটে এ ইনভার্স বি প্লাস এ বি ইনভার্স, এটা লেখা যেতে পারে, অথবা এ এক্স অর বি। তাহলে এক্স অর এখানে চিহ্নিত করা হবে কি দ্বারা, প্লাস করে গোল, এটা হচ্ছে এক্স অর এর চিহ্ন। তো এটা তোমরা ভালো মনে রাখবে, এটা মনে রাখবে। এক্স অর চিহ্ন বললাম কি এ এক্স অর বি, এভাবে লেখা হবে। তো প্রথমে যেটা লিখলাম এটাকে আমরা ট্রুথের সাহায্যে দেখাবো কিভাবে এই মানটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে ট্রুথ টেবিলটা প্রথমে বের করে দেখো কি বলা আছে। তো এখানে প্রথমে কি আছে, এ ইনভার্স বি প্লাস এ বি ইনভার্স, মানে প্রথম দুটো টার্মে প্রথমটাতে এ হবে এবং সেকেন্ড টার্মতে বির উপর ইনভার্স হবে। তো এখানে দুটো মোট ইনপুট রয়েছে, তাহলে ইনপুট হবে এ একটা আর বি একটা। তাহলে আমাদের মানটা দেখাতে হবে পুরোটা একসঙ্গে দেখাতে হবে। তাহলে প্রথমে কি করবো কি, এর উপর একটা ইনভার্স রয়েছে, বির উপর রয়েছে, তারপরে মান হবে এ ইনভার্স, সেকেন্ড টার্ম হবে কি বি ইনভার্স। ঠিক আছে, এরপর কি বের করবো, এ ইনভার্স বি একটা, এ ইনভার্স বি, তাহলে বের করবো এ বি ইনভার্স, এবং শেষে বের করবো কি পুরোটা একটাই, এ ইনভার্স বি একটা আর এ বি ইনভার্স একটা। ঠিক আছে, এবার আমাদের প্রথমে বের করতে হবে এ এবং বির মান, 0 0 0 1 1 0 1 1, এই মানগুলো প্রথমে বের করলে আমাদের পরবর্তী টার্মগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমে কি শূন্য মানগুলো কি একের মান, এর মানগুলো কি রয়েছে 0 0 1 1, তাহলে ইনভার্স মান কি হবে, প্রথমে বলেছি যে কোনো চিহ্নের উপর বা ইনভার্স থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে। যেমন 0 উপর ইনভার্স থাকলে 1 হবে, 1 এর উপর ইনভার্স থাকলে কি হবে 0 হবে। তাহলে 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। ঠিক আছে, একটা আমি বির উপরেই 0 থাকলে 1 0 1 0। এবার আমরা করতে হবে কি এ ইনভার্স বি, মানে এ ইনভার্সের মানেটা বির মানেটা এই দুটো একসঙ্গে গুণ করতে হবে, এই দুটো টার্মকে। তাহলে 0 গুণ করলে কি হচ্ছে 0 1 1 1 0 0 1 1 0 1। ঠিক আছে,
এবার রয়েছে এ আর বি ইনভার্স, এই দুটো টার্ম করতে হবে। তাহলে শূন্য হবে এটা, এটা কি হবে, এটাও শূন্য হবে, এটাও 1 হবে, এটাও শূন্য হবে। এবার আমাদেরকে এই দুটো টার্মকে যোগ করতে হবে। যোগ করলে কি পাওয়া যাবে, 0 0 1 1 0। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। না বুঝতে পারলে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আবার এগুলো এনে তোমাদের চেষ্টা করব বোঝানোর। ঠিক আছে, তাহলে এইখানে এই মানগুলো মনে রাখার পরিবর্তে কি বললাম, যে এখানে তোমরা এই মানটাকে আবার এটাও লিখতে পারো, কারণ এটা ডাইরেক্ট লেখা হয়। ডাইরেক্ট মানে কিরকম, শুধু এ বি লেখা হবে আর এই টার্মটা লেখা হবে, মোট 3টে ঘর হবে। যখন তোমরা বেসিকের চেষ্টা করো, বেসিকগুলো পড়তে বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম, বই দেখবে তোমাদের এই মানটাই দেওয়া আছে। তো কি করে এসছে সেটাই আমি তোমাদেরকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এবার দেখো বেসিক গেট বা লজিক গেটও বলতে পারি। ঠিক আছে, তো গেট দেখতে কেমন হবে দেখো, ইনপুট করা আছে, দুটো আছে। তো প্রথমে আমি তোমাদেরকে ডাইরেক্ট করে দেখাচ্ছি, তারপরে তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো তুমি এ আর হচ্ছে বি। তো যেহেতু এটা এক্স অর গেট বলা আছে, অরের মতো দেখতে লাগবে, প্রথমে এটা টানবে অরের মতো, একই রকম ভাবে দুবার টানবে আবার, কিন্তু যেন না লাগে। দ্বিতীয়বারটা কি তোমরা অর গেটে পরিণত করবে, প্রথমটা কিন্তু স্পেস থেকে যাবে। ঠিক আছে, এটার মান হচ্ছে এ এক্সর বি। ঠিক আছে, যদি আমরা এটাকে বেসিক গেটে ভাঙার চেষ্টা করি, পয়সা তো পড়তে পারি, কিন্তু বেসিক গেটে ভেঙে দেখাও, বেসিক গেটে ভেঙে দেখাতে বলা হয়। সরি, এটা হচ্ছে ডাইরেক্ট হবে লজিক গেট। ঠিক আছে, এটা হবে বেসিক গেটে যদি ভেঙে দেখানো হয়, তখন কি হবে, এটা ভেঙে দেখাতে হবে। আমি তোমাদের এটা করে দেখেছি, এটা করে দেখাচ্ছি। দেখো এ একটা বি একটা, দুটো ইনপুট নেওয়া হয়েছে। প্রথমে কি আছে, এ ইনভার্স বি, তাহলে এ নিলাম, এটা এ লাইন, এখান থেকে নট গেট করলে কি পাওয়া যাবে, এ ইনভার্স পাওয়া যাবে। এর সঙ্গে বি কে গুণ করে দাও, এ ইন বি রয়েছে, গুণ করলে কি পাওয়া যাবে, এ ইনভার্স বি পেলাম। এবার হচ্ছে এ বি ইনভার্স, তাহলে এটা হচ্ছে এ এর মান। ঠিক আছে, এখান থেকে বি পাবো, এটা হচ্ছে বির মান, এটা পুরোটা বি, তাহলে এখান থেকে আমরা নট গেট করলে কি পাওয়া যাবো, বি ইনভার্স পাবো। দিয়ে এটাকে এখান থেকে অ্যান্ড গেট করে দাও, এটা কি পাওয়া যাবে, এ বি ইনভার্স পেলাম। দুটোকে এবার কি করে দেওয়া আছে, যোগ করে দেওয়া আছে, তাহলে এখানে এসে তাহলে এখানে কি পাবো, এফ সমান এ ইনভার্স বি একটা প্লাস এ বি ইনভার্স একটা। এটা বেসিক গেট, এটা কিন্তু পরীক্ষা পড়তে পারে, এরকম সময় পড়ে যায়। আর এটা হচ্ছে ডাইরেক্ট তোমরা করতে পারো ইউনিভার্সাল গেট, সরি কম্পাউন্ড গেটে। ঠিক আছে, তো এবার আমরা জেনে নেবো যে এক্স নর। চলো এক্স নর কে জেনে নেওয়া যাক। এবারে দেখো এক্স নর, তো এক্স নর জানার জন্য আমাদের প্রত্যেকের এক্স অর জেনেছি আমরা। এক্স অর সঙ্গে কি করবো, লেখা হবে কি এক্স অর যুক্ত নট, মানে এক্স অর এর সঙ্গে নট যুক্ত করলে পাওয়া যাবে কি এক্স নর। যেমন সেখানে কি পেয়েছিলাম, এ এক্স অর বি, এটা এক্স অর, এরপর নট করলে কি পাওয়া যাবে, এক্স নর পাওয়া যাবে। ঠিক আছে, অথবা অনেকগুলো সূত্র রয়েছে, কিন্তু জায়গা করে বলে দিচ্ছি। দেখো এ ইনভার্স বি প্লাস এ বি ইনভার্স, এটা এক্স বলতে পারি, একে উপর নট গেট করো, তখন পাওয়া যাবে কি এক্স নর। অথবা এ ইনভার্স বি ইনভার্স প্লাস এ বি, অথবা এ বি প্লাস এ ইনভার্স বি ইনভার্স, এটাও লিখতে পারি। মোট এখানে 4টা সূত্র রয়েছে দেখো। অথবা লিখে দিতে পারে এ পয়েন্ট করে গোল বি, যেমন এখানে বলছিলাম এটাকে বলা হবে এক্স অর, এটাকে বলা হবে এক্স নর, এদের চিহ্নিত করা হবে। পয়েন্ট করে গোল করলেই পাওয়া যাবে কি এক্স নর। ঠিক আছে, চলো এবার দেখিয়ে নেবো যে এই সূত্রটাকে আমরা কিভাবে ট্রুথ টেবিল দেখাবো। ট্রুথ টেবিল, ঠিক আছে, তাহলে এখানে ইনপুট করা দুটো আছে, এ একটা আর বি একটা। এবার একই রকম ভাবে প্রথমে এ ইনভার্স নেব, তারপরে বি ইনভার্স নেব, তারপরে নেব এ ইনভার্স বি একটা, তারপরে এ বি ইনভার্স একটা, তারপরে প্রথমে বলছি এক্স অর, তাহলে এক্সটা প্রথমে বের করবো আমরা, এ ইনভার্স বি প্লাস এ বি ইনভার্স পেয়ে গেলাম। এবার আমাদের পুরোটা ইনভার্ট করে দিলে হয়ে যাবে, তাহলে এ ইনভার্স বি প্লাস এ বি ইনভার্সের পুরোটা ইনভার্স করলেই হয়ে যাবে এক্স নর। ঠিক আছে, বা এই মানটা। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে এ বি মান বের করতে হবে, 0 0 0 1 1 0
1 1 এই মানগুলোর কথা আমাদের বের করতে হবে। একই রকমভাবে সেই একটা অনুযায়ী করেছিলাম সেগুলো বের করলেই হয়ে যাবে। তাহলে এর মানে যেটা হচ্ছে 0 0 1 1 তাহলে কি হবে 1 1 0 0 এটা কি হবে বির মান কি রয়েছে 1 0 1 0 ইনভার্সের মান কি হবে এ ইনভার্স বির মান হবে 0 1 0 0 এ বি ইনভার্সের মান হবে 0 0 1 0 এটা মান কি হবে 0 1 1 0 এই পর্যন্ত তোমাদের করে দেখিয়েছি অলরেডি XOR একই রকম জিনিস ঠিক আছে কোনো পরিবর্তন নেই শুধু পরিবর্তনটা কি হবে পয়েন্ট পড়ে দেখো শেষে ইনভার্স করে দিয়েছি যার মান কি হবে উল্টে যাবে তাহলে কি হবে 1 0 0 1 এটা হচ্ছে ইউনিভার্সাল গ্রেডে পেলাম বেসিক গ্রেডে এটা রয়েছে তো বেসিক গ্রেডে আমরা যে জানতে পারি যে বেসিক গ্রেড জানতে গেলে আমাদের জানতে হবে কি প্রথমে বেসিক গ্রেডে আমরা দেখতে যাব তো একই রকম কি হবে সরি এ একটা বি একটা তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে এ ইনভার্স বি এটা এ ইনভার্স এটা বি এটাকে করে দিলাম এখানে আমি এন্ড গেট ঠিক আছে এটা পেলাম এ ইনভার্স বি পরে রয়েছে এ বি ইনভার্স তাহলে এ থেকে নেব পরে বি থেকে নেব বি ইনভার্স ঠিক আছে এটা কি পাবো এ বি ইনভার্স পেয়ে গেলাম দিয়ে দুটোকে একসঙ্গে যোগ করে দাও কি পাবো পেয়ে গেলাম মানে এ ইনভার্স বি প্লাস এ সরি এ বি ইনভার্স ঠিক আছে এটাকে নট গেট করলে পাওয়া যাবে শেষটাই মানে এ ইনভার্স বি প্লাস এ বি ইনভার্সের ডবল ইনভার্স এটাকে বলা হবে এক্সটার্নাল গেট তো এটাকে যদি আমরা কম্পাউন্ড গেটে ডাইরেক্ট করতেছি তখন দেখতে কেমন লাগবে দেখো এটা হচ্ছে মেন পয়েন্ট এটা বেসিক গেটে হয়ে গেল কম্পাউন্ড গেট দেখতে কেমন লাগবে এ একটা বি একটা ঠিক আছে এইভাবে টানবে টানার পরে সরি এ বি প্রথমে একটা ওভাল নেবে এটা হচ্ছে সেকেন্ড ওভাল করে দেওয়ার পর সেকেন্ড থেকেই টানবে দিয়ে এখানে সামনে করবে গোল মানে এটা ছিল XOR সামনে গোল করলে হয়ে যাবে কি এক্স নর বা লিখতে পারি এ পয়েন্ট করে গোল করে বি করলেই হয়ে যাবে এক্স নর তো এক্স নর এখানে চিন্তা করে বললাম যে গোল পয়েন্ট করে গোল করলে কিন্তু এক্স নর হয়ে যাবে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই ছিল আজকের ভিডিও তো এখানে আমরা সমস্ত গ্রেডগুলো আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে তোমাদের আমি যারা ক্লাস 12-এ পড়ো তাদের জন্য আমি কম্বিনেশন নিয়ে আসবো মানে অ্যাডার সাবস্ট্রাক্টর মাল্টিপ্লেক্সার ডি মানে সমস্তগুলোকে নিয়ে আসবো এবং যারা ক্লাস 11-এ পড়ো তাদের জন্য আমি পরবর্তী প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে কোশ্চেনটি কিন্তু পরবর্তীতে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো তার জন্য আমাদের সঙ্গে থাকো এবং আরও নতুন নতুন যে আপডেটগুলো আসবে সমস্ত কিন্তু পাবে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই এবং আমি তোমাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলার চেষ্টা করছি পরবর্তী যদি আসে আমি তোমাদের পরবর্তী ভিডিও তোমাদের জানানোর চেষ্টা করবো ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।